আমাদের এখানে আজ সকালের পরিবেশটা দেখো, বেশ সুন্দর কিন্তু আজকে সকালের পরিবেশটা। তবে যেরকম সুন্দর আছে সেরকম কিন্তু গরমও আছে। দেখো 7:30 বাজে আর কীরকম ঝলমলে একটা রোদ উঠেছে। চারপাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। যারা গ্রামে থাকে তারাই জানে এই সৌন্দর্যটা কতটা সুন্দর। ঠিক এই সৌন্দর্যগুলো মিস করব বলেই আমার শহরে যাওয়ার একদম ইচ্ছে করে না। আর এর জন্য আমাকে সবাই কত কী না বলে যে আমি শহরে যাই না, শহরে থাকতে পারি না, ঘরের কোণে নাকি পচে মরবো, এরকম অনেক কথা বলে আমাকে। তাতে আমার কিছুই যায় আসে না। আমি গ্রাম ভীষণ ভালোবাসি, গ্রামে থাকতে কমফোর্টেবল ফিল করি। সে কারণে কিন্তু আমি গ্রামেই থাকি। আমাকে অনেকবার বলেছে যেতে, আমি যাব না বলেছি বলেই ওই দমবন্ধকর পরিবেশে আমাকে এই কথাগুলো শুনতে হয়েছে। তো যাই হোক, শুনতে হয়েছে তো হয়েছে। বাইরের ঝলমলে সুন্দর পরিবেশটা দেখে ঘরে এসে বিছানা তুলতে লেগে গেলাম। ভেবেছিলাম মশারিটা আজকে একদম খুলে ভাঁজ করেই রাখবো অন্য দিনের মতো, কিন্তু আজকে আর একদম ইচ্ছে করছে না কোনো কাজ করতে। কারণ কি জানো, শরীরটা কটা দিন থেকে একদম ভালো নেই। সেই শরীরটা খারাপের জন্যই কোনো ঠিকঠাক করে আমি ভিডিও করতে পারছি না বা কোনো কিচ্ছু করতে পারছি না। এই যে কত কিছু চলে যাচ্ছে আমার সামনে দিয়ে, কিন্তু আমি ভিডিও করতেই পারছি না, একদম ইচ্ছে করছে না। আজকে যে কাজগুলো আছে সবগুলোই খুব শর্টকাট আর খুব তাড়াতাড়ি করে ফেলবো। কারণ কি প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে শরীরটাও বেশ খারাপ লাগছে, একদম ইচ্ছে করছে না কোনো কাজ করতে। তো এদিকে মশারিটা কিন্তু আমি ওয়ালেই আজকে কোনো রকমে এঁটে সেটে ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে রয়েছে বালিশ, এই বালিশ দুটো আমাকে ওখানে রাখতেই হবে। বিছানায় থাকলে বালিশ আর বালিশ থাকবে না, সারাদিন এদিক আর ওদিক করবে, বালিশ বালিশের জায়গায় থাকবে না। তো মোবাইলটা বিছানায় ছিল, ওটা ওখানে রাখলাম, রেখে একটু চার্জে দেবো ফোনটা। অনেক দিন হয়ে গেল আমি কোনো মিনি ব্লগ করছি না, মিনি ব্লগ শেয়ারও করতে পারছি না তোমাদের সঙ্গে। চেষ্টা করব কাল থেকে মিনি ব্লগ শেয়ার করার, মানে মিনি ব্লগ করে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা তোমাদের সঙ্গে করতে হবে, না হলে হবে না। অনেক দিন হয়ে গেল মিনি ব্লগ করিই না। আমার ফেসবুক ফ্রেন্ডদের সঙ্গেও অনেক দিন হয়ে গেল মিনি ব্লগ শেয়ার করা হয় না, সে কারণেই করতে হবে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, আশা করব ভালো লাগবে। তো বিছানা তোলা শেষ। এদিকে দেখো বাইরে একটু হাওয়া দিচ্ছে, বাইরে হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে চলে গেলাম পাশের বাড়ির বৌদিদের বাড়িতে। আর ওদের বাড়িতে দেখো গাছে ভাঙ্গি ফল হয়েছে, কালকে দিয়ে এসেছিল আমাদের বাড়িতে কেটে। মানে এত বিচ্ছিরি টেস্ট, মা আমাকে বারবার বলেছিল খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি। মা নিজেই খেয়েছে, অল্প একটু খেয়ে আর সবটা খেতে পারেনি, এত বিচ্ছিরি টেস্ট ছিল। আর এদিকে দেখো 10:30 বাজে, আকাশটা কালো হয়ে এসেছে, এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে প্রচণ্ড পরিমাণে। তো এইদিকে দেখো আমি খড়ি তুলতে লেগে পড়লাম মায়ের সঙ্গে একটু হাতে হাতে করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিন্তু কাক আজকে মিউজিক দিচ্ছে। অনেক দিন পর আজকে কাক বাড়িতে এসেছে, সেদিনও এসেছিল, এসে চলে গেছে, তারপরে না একটা খারাপ খবর এসেছিল। আর এই যে আজকে আবারও কাক এসে ডাকছে। এদিকে দেখো মার আমি কিন্তু খড়ি তুলতে লেগে পড়েছি। মা কতগুলো নিয়ে গেল, অর্ধেক মা গুছিয়ে ফেলেছিল আগেই, ওগুলো নিয়ে গেল। আর এখন আমিও গুছিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর এদিকে ছাগলটাও বাইরে বাঁধা রয়েছে, উঠানে তিরপাল রয়েছে, সব কিছু তুলে পরিষ্কার করে তুলতে হবে। প্রচণ্ড বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশটা এত কালো হয়ে এসেছে। আর বৃষ্টি আসলে এই সবগুলো জিনিস ভিজে পুড়ে একসার হয়ে যাবে। চেয়ারটা ছিল এখানে দাঁড় করানো, আর এই যে ছাগল চেয়ারটার সঙ্গে খেলতে খেলতে ঠেলতে ঠেলতে চেয়ারটাকে দিয়েছে ফেলে। মানে ওদের বদমাশি আর শেষ হয় না। এই খড়িগুলো মা কিন্তু 1-1.5 ঘন্টা আগেই ফাটিয়ে দিয়েছে, মানে যখন এখানে মা বসেছিল আর এদিকটায় ছায়া ছিল তখন মা এগুলোকে চিড়ে চিড়ে দিয়েছে। আর আমি কিন্তু ঘরেই ছিলাম, ফোন ঘাঁটছিলাম, এত গরম লাগছিল। গরমের মধ্যে শুয়ে বসে একটু ফোন না ঘাঁটলে ভালোই লাগে না। তো ঘরেই শুয়েছিলাম, শরীরটাও খারাপ লাগছিল, এখনও অবশ্য ভালো লাগছে না, যদিও কোনো রকম একটু ভালো লাগছে। তো মায়ের সঙ্গে হাতে হাতে কাজটা না করলেও হবে না। আমি এদিকে আসলাম কাজ করতে। আর জানো তো কটা দিন থেকে আমার একটা জিনিস ভীষণ রকম মনে হচ্ছে যে আমি অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছি। এই মানে বডি একটু মোটা থেকে পাতলা হওয়ার জন্য কত চেষ্টাই না করছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। খাওয়া দাওয়া সব কিছু কম রয়েছে, কন্ট্রোলে রয়েছে, তবুও কাজ হচ্ছে না, কেন জানি না।
তোমাদের কাছে যদি পাতলা হওয়ার কোনো টিপস জানা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও, যেন আমি একটু পাতলা হতে পারি। আমার নিজেরই মনে হচ্ছে খুব মোটা হয়ে গেছি, বুঝতেই পারছি না কিভাবে। যদিও খাওয়া দাওয়া সব কিছুই কন্ট্রোলে আমি রাখি, মোটামুটি কম খাওয়ার চেষ্টা করি, অনেকটা কম খাই, তবুও যে কেন জানি না এরকম মোটা হয়ে যাচ্ছি জানিই না। বাইরের কোনো ফাস্ট ফুডও আমি খাই না, তারপরেও কেন যে এরকম হচ্ছে বুঝতেই পারছি না। আর জানো তো, আজকে রয়েছে একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ, যেখানে যাবার কথা রয়েছে, কিন্তু আমার মা বলছে যেতে আমার একদম ইচ্ছে নেই। আর শ্রাদ্ধ বাড়িতে গিয়ে এমন একটা ঘটনা আজকে ঘটেছে যেটা মানে ভাবার মতন নয়। এরকম আমি কখনো আশা করিনি যে এরকম হবে ব্যাপারটা। আর শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ভিডিও করাটা কীরকম একটা লাগে না, সে কারণে কিন্তু শ্রাদ্ধ বাড়িতে আমি কোনো ভিডিও করিনি, শুধু বের হওয়ার সময় একটু ভিডিও করেছিলাম। তো ঘটনাটা এরকম ঘটেছে যে আর বলার মতন নয়। তো আমি ঘটনাটা তোমাদের সঙ্গে মিনি ভ্লগে শেয়ার করব। এখানে আর আমি বলছি না বললেও ভুল হবে, আবার না বলেও থাকতে পারছি না তোমাদের সঙ্গে। মানে ভেবেছিলাম একটু ভিডিও করব, মানে মোটামুটি যতটুকু মানে করতে হয়, যে কার শ্রাদ্ধ, এরকমই একটা ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু করা হলো না। আর এখানে দেখো খড়ি তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এই যে উঠোন ঝাড় দিতে চলে এসেছি। আজকে খুব বেশি একটা কাজ নেই, একদমই হালকা কাজ। আর বৃষ্টি মাত্রই হয়ে গেল, এদিকের বেশি জাবড়াগুলো আগেই তুলে ফেলে দিয়েছিলাম। বৃষ্টি শেষ হওয়ার পরে এইগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি, পরিষ্কার করে স্নান করতে যাব। আর জানেন তো, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে আজকে টোটো থেকে নামতে গিয়ে আমার জামাটা গেছিলো ছিঁড়ে। তারপর আবার বাজারে গিয়ে অন্য জামা কিনে এনে তারপর গিয়েছিলাম শ্রাদ্ধ বাড়িতে। এরকম একটা বাজে ঘটনা ঘটেছে যেটা আমার সঙ্গে কখনো ঘটেনি, কোনো বারও ঘটেনি। এরকম একটা বাজে ঘটনা আমি আশাই করিনি যে এরকম ঘটনাটা ঘটে যাবে। তো আমি তোমাদের সঙ্গে ঘটনাটা তো দেখাতে পারলাম না, শুধু বলেই শেয়ার করতে পারলাম। মানে দেখাতে পারলাম না বলে কি বলো তো, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে যে ভিডিওটা করব সেই মন মানসিকতাটা নেই। শ্রাদ্ধ বাড়ি হচ্ছে একটা সেন্টিমেন্টাল জায়গা, একটা সেন্টিমেন্টাল বিষয়, সেখানে কোনো কিছু করা যায় না, একটা সেন্টিমেন্ট থাকে। এটা বিয়েবাড়ি অন্য কোনো অনুষ্ঠান হলে নিশ্চয়ই ভিডিও করে আনন্দ করে শেয়ার করা যায়, কিন্তু শ্রাদ্ধটা আমার ক্ষেত্রে অতটা শোভা পায় না। আমার নিজেরই মনে হয়েছে, সে কারণে আমি শ্রাদ্ধ বাড়ির ভিডিওটা করিনি। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে আমার উঠোন ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। আর বৃষ্টি একটু হয়ে যাওয়ার পর আদা গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আদা গাছগুলোর পেছনে যে ফাঁকা জায়গাটা রয়েছে, ওই জায়গাটা অনেক নোংরা ছিল, ওই জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেবার পর এখন কিন্তু জায়গাটা বেশ পরিষ্কার রয়েছে। আর ওপরে যেহেতু একটা জাংলি রয়েছে, মানে পুঁইশাক গাছটা মাটিতে লুটোপুটি খাচ্ছিল, ওই ওপরে আমি কয়েকটা ডালপালা তুলে দিয়েছিলাম, তুলে দিয়ে মানে কয়েকটা বাঁশের ডাল ওগুলো দিয়ে তারপর পুঁইশাক গাছটা তুলে দিয়েছিলাম। এখন মোটামুটি কয়েকটা করে ডাল হচ্ছে। আর এই তো উঠোন বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেল। এখন যাব আমি স্নান করতে। স্নান করে সারা বিকেল তো রেস্টেই থাকবো, রেস্ট করে তারপর যেতে হবে রেডি হতে। আর এই যে দেখো, মাকে এই ব্লাউজটা কিনে দিয়েছিলাম অনলাইন থেকে, কিন্তু মায়ের ব্লাউজটা একদমই পছন্দ হচ্ছে না। তো যাই হোক, আর কি করা যাবে। তো মা এখন একটু ব্লাউজটা হাতাটা ঢুকিয়ে দেখবে, যে দেখা যাক কেমন লাগে দেখতে। তো মা এদিকে দেখো ব্লাউজের হাতাটা একটুখানি আমি মাকে বললাম যে দেখাও দেখি কীরকম লাগে। তো এই যে দেখো, মোটামুটি খারাপ না, ব্লাউজটা দেখতে শুনতে বেশ ভালোই লাগছে। মানে মা পরতেই চায় না ব্লাউজটা, জানি না কেন। তো ফাইনালি এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাবার জন্য। আর এই যে দেখো, এই থ্রি পিসটাই আমি পরে বেরিয়েছিলাম। বেরানোর পর টোটো থেকে নামতে গিয়ে থ্রি পিসটা পেছন দিকে ছিঁড়ে গিয়েছিল, পরে আবার বাজারে গিয়ে চেঞ্জ করে নিয়ে এসেছি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।